দেখো, এটা অনেকটা একটা জাতীয় প্রশ্ন। এটা একাডেমিক থেকে শুরু করে চাকরি পরীক্ষা সব জায়গায় আসে। যে ফ্যাক্টোরিয়াল 0 সমান কেন 1? দেখো ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়ালে কিন্তু দুইটা চিহ্ন আছে। এই যে এভাবে লেখা যায় ফ্যাক্টোরিয়াল, এভাবে লেখা যায় ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল 0 সমান কেন 1? এটা যদি আমি প্রমাণ করতে চাই, এটা দুইটা পদ্ধতি আছে। একটা একদমই সহজ সরল পদ্ধতি, যেটা জ্ঞান খুব কম থাকলে হয়, সেটা হলো এরকম। আগে থেকে ফ্যাক্টোরিয়ালটা কি সেটা আমরা দেখি। ফ্যাক্টোরিয়াল জিনিসটা আমি যদি ফ্যাক্টোরিয়াল 5 বলি, এর মানে হলো ক্রমিক সংখ্যা একদম 5 থেকে 1 পর্যন্ত গুণফল। এই যে এটা, যখন 1 থেকে 5 পর্যন্ত গুণফল প্রকাশ করা হবে তখন এটাকে ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে লেখা হয়। মানে এটা লিখতে তোমার বড় বেশি সময় লাগে, এটাকে শর্টকাটে লেখার জন্য এভাবে লেখা যায়। ঠিক একইভাবে আমি যদি বলি ফ্যাক্টোরিয়াল 4 এর মান কত হবে, তাহলে এটা 4 থেকে 1 পর্যন্ত ক্রমিক সংখ্যা গুণ। যদি বলি ফ্যাক্টোরিয়াল 3 কত হবে, 3 ইনটু 2 ইনটু 1। যদি ফ্যাক্টোরিয়াল 2 কত হয় জিজ্ঞেস করি, তাহলে 2 ইনটু 1। ফ্যাক্টোরিয়াল 1 জিজ্ঞেস করলে হয় হচ্ছে 1 1। এবার যদি বলি ফ্যাক্টোরিয়াল 0 সমান কত হবে, তো দেখো এখানে ভালো করে ফ্যাক্টোরিয়াল 5 কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, দেখো 5 দিয়ে ভাগ করি মানে 5টা কেটে গেছে, শুধু এই পুরো অংশটা এখানে চলে আসছে। আবার এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, ফ্যাক্টোরিয়াল 4 কে 4 দিয়ে ভাগ করলে ফ্যাক্টোরিয়াল 3 এর মান পাওয়া যায়। ফ্যাক্টোরিয়াল 3 কে 3 দিয়ে ভাগ দিলে ফ্যাক্টোরিয়াল 2 এর মান পাওয়া যায়। দেখো ভালো করে, এটাকে 3 দিয়ে ভাগ দিলে 3 কেটে যাবে, এটা পেয়ে যাবো। ঠিক একইভাবে ফ্যাক্টোরিয়াল 2 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাবো হলো ফ্যাক্টোরিয়াল 1 এর মান। একইভাবে ফ্যাক্টোরিয়াল 1 কে 1 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো ফ্যাক্টোরিয়াল 0 এর মান। এখন ফ্যাক্টোরিয়াল 0 এর মান কত হবে বলে, এটাকে 1 দিয়ে ভাগ দিলে কি হয়, 1 হয়। এটা आंसर। আরেকটা গাণিতিক পদ্ধতি আছে, তার জন্য তোমাদের আবার এনসিআর এর সূত্র জানতে হয়। যেমন এনসিআর, এই সূত্রগুলো না জানলে তুমি তখন পারবা না। এটার মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল r, উপরে ফ্যাক্টোরিয়াল n, পাশে হচ্ছে n - r তার ফ্যাক্টোরিয়াল। যারা এটা সম্পর্কে ভালো জানো তাদেরকে আমি এটা প্রমাণ করে দিই। দেখো এনসিআর যদি এটা হয়, এখন আমি যদি তোমাকে বলি এনসিএন কত হবে, এনসিএন এর মানে হলো নিচে যেটা থাকবে তার ফ্যাক্টোরিয়াল, এবার উপরে যেটা থাকবে সেটার ফ্যাক্টোরিয়াল উপরে, আর নিচে হলো এই দুইটার বিয়োগের ফ্যাক্টোরিয়াল, এই দুইটার বিয়োগের ফ্যাক্টোরিয়াল। এখন দেখো তো, আমরা জানি, যারা এটা জানো তারা জানো যে এনসিএন মানে হলো 1, আর এখানে এটা কাটা যাবে, তার মানে 1/n - n কি হবে, 0 এর ফ্যাক্টোরিয়াল। এখন খেয়াল করো, এবার যদি আমি আড়াআড়ি গুণ করি, 1 এর সাথে 0 এর ফ্যাক্টোরিয়াল গুণ করলে কি হবে, এটা নিচে 1 আছে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে 0 এর ফ্যাক্টোরিয়াল 1 এর সাথে গুণ করলে 0 এর ফ্যাক্টোরিয়ালই হবে, আর 1 1 গুণ করলে হবে 1। দেখো অনেকে এখানে বুঝতে পারে না যে স্যার 0 এর ফ্যাক্টোরিয়ালের সাথে 1 গুণ করলে তো 0 হবে। মনে রাখবা 0 এর ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 0 না। যেমন 4 এর ফ্যাক্টোরিয়াল মানে কি 4 না, 4 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এই যে গুলোর গুণফল। তার মানে যদি 0 এর ফ্যাক্টোরিয়াল থাকে তার মানে 0 না, তো এটা অন্য কিছু।